দেখছেন কলকাতা টিভি। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি জেলার সারাদিন। আর উত্তরবঙ্গে আজকে যে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, সেই ট্রেন দুর্ঘটনাতে 8 জনের মৃত্যু হয়েছে। যারা আহত অবস্থায় রয়েছে তাদেরকে দেখতে এই মুহূর্তে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। উত্তরবঙ্গ মেডিকেলে এই মুহূর্তে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে মুহূর্তে তিনি খবর পান যে উত্তরবঙ্গের রাঙাপানিতে সেখানে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যে দুর্ঘটনার সম্মুখীন হয় এবং সেই ঘটনার পরেই 8 জনের মৃত্যু হয়েছে এই ঘটনাতে এখনো পর্যন্ত। এবং যারা আহত হয়েছেন এবং যারা গুরুতর জখম হয়েছেন তাদেরকে উত্তরবঙ্গ মেডিকেলে ভর্তি করা হয়েছে। সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে পৌঁছে গিয়েছেন। রিনা কুমার এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, আরো বিস্তারিত জানাবে। রিনা। একেবারে অভিক, দেখো আজ সকালে যে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির অদূরে যে রাঙ্গাপানি রয়েছে, সেই রাঙ্গাপানির ছোট নিমাইজতে এলাকায় সেখানে কিন্তু এই ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে। যেখানে কিন্তু কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনে এসে ধাক্কা মারে একটি মালবাহী গাড়ি এবং এরপরে কিন্তু ঘটনাস্থলে উদ্ধার কাজ চলে লাগাতার যুদ্ধকালীন তৎপরতা। এবং তারপর জানা যায় যে 9 জনের মৃত্যু ঘটেছে এই দুর্ঘটনার ফলে এবং বাকি প্রায় 40 জন যে আহতরা তাদেরকে কিন্তু উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এবং এই খবর পাওয়া মাত্রই কিন্তু উত্তরবঙ্গে আসার কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং ইতিমধ্যে তিনি বাগডোগরা বিমানবন্দরে নেমে সোজা কিন্তু এসে উপস্থিত হয়েছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। তিনি কিন্তু ইতিমধ্যে হাসপাতাল ভেতরে গেছেন এবং সেখানে গিয়ে তিনি আহতদের সাথে দেখা করছেন এবং সেখান থেকে বেরিয়ে তিনি কি বক্তব্য রাখবেন তার দিকে কিন্তু নজর থাকবে আমাদের। তবে পাশাপাশি এই কিছুক্ষণ আগেও কিন্তু যে রেলমন্ত্রী তিনিও কিন্তু এই মেডিকেল কলেজে এসে সেখানে যে আহতরা ভর্তি রয়েছেন তাদের সাথে কিন্তু দেখা করেন। অভিক, অবশ্যই আমাদের এদিকে নজর থাকবে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে সেখানে পৌঁছে গিয়েছেন। সেখানে যারা আহত রয়েছেন তাদের সঙ্গে দেখা করবেন, তাদের পরিবারের সঙ্গে তিনি কথা বলবেন। তারপর কি বলেন মুখ্যমন্ত্রী, অবশ্যই সেদিকে নজর থাকবে। আপাতত ধন্যবাদ রিনা তোমায়। রিনা কুমার আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে ছিলেন প্রতিনিধি। এবং সেই ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি, যেখানে দেখাচ্ছি একদিকে যেখানে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা ঘটে রাঙ্গাপানিতে। সেখানে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে যখন মালগাড়ি এসে ধাক্কা মারে, 3টি কামরা লাইনচ্যুত হয় এবং সেই দুর্ঘটনার জেরে 8 জনের মৃত্যু হয়েছে, গুরুতর জখম হয়েছেন অনেকে, আহত হয়েছেন অনেকে। এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানেই পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি বাগডোগরা বিমানবন্দর থেকে তিনি পৌঁছে গিয়েছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। সেখানে যারা আহত অবস্থায় ভর্তি হয়েছেন, যারা গুরুতর জখম রয়েছেন, চিকিৎসাধীন রয়েছেন, তাদের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের পরিবারের সঙ্গে কথা বলবেন মুখ্যমন্ত্রী। এবং এই যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনাতে কিন্তু বারবার রেলের দিকেই কিন্তু আঙুল তুলেছেন তিনি। এবং রেল অভিভাবকহীন হয়ে পড়েছে, দেখার কেউ নেই, এমনটাই কিন্তু আজকে কলকাতা বিমানবন্দরে তিনি বলেছিলেন উত্তরবঙ্গের উদ্দেশ্য রওনা হওয়ার আগে। এবং তিনি রেলের পরিকাঠামোকেও কাঠগড়ায় তুলেছিলেন। আর উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী। আর এই মুহূর্তে যে খবর দেবো আপনাদেরকে, যে রেলের তরফ থেকে বলা হচ্ছে উত্তরবঙ্গে এই যে ট্রেন দুর্ঘটনা, সেই ট্রেন দুর্ঘটনাতে মৃতের সংখ্যা আরো বেড়েছে। এই মুহূর্তে 9 জন, মৃতের সংখ্যা 9, এমনটাই কিন্তু রেলের তরফ থেকে জানানো হচ্ছে। আহতের সংখ্যা 41। কি বলছে রেলের তরফে, কি জানানো হচ্ছে, আমরা আরো বিস্তারিত জানবো। শাশ্বতী রায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। শাশ্বতী, কিছুক্ষণ আগেও আমরা দেখতে পাচ্ছিলাম যে 8 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছিল, রেলের তরফ থেকে এবার বলা হচ্ছে যে 9 জনের মৃত্যু হয়েছে। কি আপডেট পাচ্ছ? দুর্ঘটনার কবলে পড়ে 9 জনের মৃত্যু হয়েছে বলে জানাচ্ছি নর্থ কন্টিনেন্টাল রেলওয়ে। সেটি প্যাসেঞ্জার এবং 2 জন রেলওয়ে স্টাফ বা ক্রিউ তাদের মৃত্যু হয়েছে। যেমনটা আমরা সকালে জানিয়েছিলাম যে লোকো ড্রাইভার এবং কাঞ্চনজঙ্ঘার যে গার্ড ছিলেন তাদের দুজনেরই ঘটনাস্থলে মৃত্যু হয় এবং সঙ্গে সঙ্গে 7 জন প্যাসেঞ্জারেরও মৃত্যু ঘটেছে বলে রেল মারফত জানানো হচ্ছে। এছাড়াও 9 জনের গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে, অর্থাৎ অঙ্গহানি হয়েছে বলে জানা যাচ্ছে। এবং 32 জনের মাইনর ইঞ্জুরি বা কিছু সিম্পল যে ইঞ্জুরিজ সেগুলো রয়েছে বলে এনএফ রেলওয়ের তরফ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে। অর্থাৎ 41 জন যাত্রী যাদের ইঞ্জুরি রয়েছে, যারা কেউ গুরুতর আহত অবস্থায় ভর্তি হয়েছেন, আবার বেশ কিছু মানুষ যাদের প্রাথমিক চিকিৎসা করা হয়েছে এবং তার মধ্যে আরো 9 জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ বোঝা যাচ্ছে প্রায় 50 জনের কাছাকাছি এই দুর্ঘটনার কবলে পড়েছেন, যাদের মধ্যে রয়েছেন 2 জন রেল স্টাফও।
বেশ, অবশ্যই আমাদের এদিকে নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমাকে শাশ্বতী রায়, এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি যেখানে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে এসে ধাক্কা মারে মালগাড়ি, এবং সেই ঘটনার জেরেই এখনো পর্যন্ত রেলের তরফে জানানো হচ্ছে যে 9 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 41 জন। এবং আজকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে যে দুর্ঘটনা, এবং সেই দুর্ঘটনা নিয়ে ভারতীয় রেলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। বিকেলবেলায় উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা হওয়ার আগেই কলকাতা বিমানবন্দরে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন রেল অভিভাবকহীন হয়ে পড়েছে, দেখার কেউ নেই। রেলের পরিকাঠামোকেও কাঠগোড়ায় তুলেছিলেন তিনি। এবং এই মুহূর্তে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনিও যান ঘটনাস্থলে, সেখানকার কি পরিস্থিতি তা খতিয়ে দেখেন। এবং সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যে খবরের সকাল থেকে আমাদের নজর রয়েছে যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যখন সেখানে দাঁড়িয়ে ছিল, সেই সময় পিছন থেকে এসে ধাক্কা মারে একটি মালগাড়ি এবং লাইনচ্যুত হয়ে যায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের 3টি বগি। এবং সেই ঘটনার জেরেই 9 জনের মৃত্যু হয়েছে বলে এখনো পর্যন্ত রেলের তরফে জানানো হচ্ছে, এবং আহত হয়েছে 41 জন, এমনটাই কিন্তু দাবি করছে রেল। সেই ছবি তো এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, পাশাপাশি আরো একটি ছবি দেখাবো যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছেন, তিনি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে সেখানে পৌঁছে গিয়েছেন। সেই ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরবো। এবং সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি যেখানে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি পৌঁছে যান দুর্ঘটনাস্থলে। সেখানে গিয়ে তিনি খতিয়ে দেখেন সামগ্রিক পরিস্থিতি। এনডিআরএফ এর টিম তারা গিয়ে পৌঁছে যায়, পুলিশ তারা ছিল সেখানে, এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী বিএসএফ জওয়ান তারা সেখানে যায়, উদ্ধার কাজে হাত লাগায়। তারা যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে চলে উদ্ধার কাজ। যারা সেখানে আটকে ছিলেন তাদেরকে বের করে নিয়ে আসার চেষ্টা চালানো হয়। এখনো পর্যন্ত এই ঘটনার জেরে 41 জন গুরুতর আহত হয়েছেন, তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, চিকিৎসাধীন রয়েছেন তারা। এবং এই যে ঘটনা, সেই ঘটনাতে এখনো 9 জনের মৃত্যু হয়েছে বলেই রেলের তরফে দাবি করা হচ্ছে। এবং এই ঘটনা নিয়েই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে রেলের যে পরিষেবা, সেই রেল পরিষেবা নিয়েই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। যাত্রীদের সুরক্ষা কোথায়, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। কোথায় গাফিলতি ছিল, কি কারণে এই ধরনের দুর্ঘটনা ঘটলো, একাধিক প্রশ্ন কিন্তু এই মুহূর্তে উঠতে শুরু করেছে। এবং এই ঘটনার জেরে অশ্বিনী বৈষ্ণব রেলমন্ত্রী তিনি সরাসরি পৌঁছে যান দুর্ঘটনাস্থলে রাঙ্গাপানিতে, যেখানে এই দুর্ঘটনা ঘটে। সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও পৌঁছে যান বাগডোগরা বিমানবন্দর থেকে, সরাসরি তিনি পৌঁছে যান উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। সেই ছবি দেখাচ্ছি আপনাদের সামনে, যেখানে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে যারা ভর্তি রয়েছেন তাদের সঙ্গে দেখা করার জন্য পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই যারা আহত হয়েছেন, যারা গুরুতর আহত হয়েছে এবং মৃতের পরিবার, তাদের জন্য আর্থিক সহায়তার ঘোষণা করা হয়েছে রেলের তরফ থেকে। আবারও আরেক রেল দুর্ঘটনা, আবার গুচ্ছের উত্তর জানা প্রশ্নের সমাধান মিলবে না। কমিটি তদন্ত রিপোর্ট আসবে আর ফাইলের তলায় চাপা পড়ে যাবে দুর্ঘটনার কারণ। যাত্রী সুরক্ষার দোহাই তুলে প্রচুর বাগবিতণ্ডার ভিড়ে এক সময় শোরগোল বন্ধ হবে, দুর্ঘটনার পরিসংখ্যানের তালিকা লম্বা হবে, কিন্তু হারিয়ে ফেলা মানুষদের ফিরে পাবে না পরিজনরা। প্রাণহাতে রেলযাত্রা, রেল কামরায় মৃত্যুর হাতছানি। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় দুর্ঘটনার দুর্যোগ। শিলচর থেকে শিয়ালদাগামী ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনা। সিগন্যাল না পাওয়ায় শিলিগুড়ির কাছে নিচবাড়ি এবং রাঙ্গাপানির মাঝখানে দাঁড়িয়েছিল ট্রেনটি। হঠাৎই একই লাইনে একটি মালগাড়ি ঢুকে পড়ে। গতিতে থাকা মালগাড়ির সজোরে ধাক্কা মারে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। বিকট শব্দ করে এক্সপ্রেসের বেশ কিছু কামরা উঠে যায় মালগাড়ির উপরে। লাইনচ্যুত হয় মালগাড়িটিও। কেন বারবার রেল দুর্ঘটনা? কিভাবে ঘটলো দুর্ঘটনা? কিভাবে একই লাইনে দুটি ট্রেন? রেলের তরফে দাবি, প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে মালগাড়ির চালক রেড সিগন্যাল দেখেননি।
সিগন্যাল পেরিয়ে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে ধাক্কা মারে মালগাড়িটি। যেই ট্রেনটি আমাদের কন্টেনার ট্রেন ছিল সেটা ওভারশুট করে কাঞ্চনজঙ্ঘা 3147-এর রিয়ারে পার্সেল ভ্যান যেটা খালি ছিল তাতে হিট করেছে এবং সেই পার্সেল ভ্যানে কিছুই ছিল না। আমাদের একটি টিম আরপিএফ এর টিম হাওড়া থেকে রওনা দিচ্ছে খুব শীঘ্রই এবং আরও কিছু অফিসাররা ওতে যাচ্ছেন ওখানে। আর আমরা বিভিন্ন স্টেশনে যেমন শিয়ালদায় খুলেছি তেমনি মালদাতেও খুলেছি, বিভিন্ন জায়গায় আমরা হেল্পলাইন বুথ খুলেছি যাতে যখনই আমরা যাই আপডেট পাবো আপনাদের জানাতে পারবো এবং যাত্রী যারা ওখানে स्टैंडर्ड पैसेंजर आছেন তাদের आत्मीय स्वजनদের জানাতে পারবো। प्रारंभिक इंफॉर्मेशन के हिसाब से ऐसा लग रहा है कि गुड्स ट्रेन के ड्राइवर ने सिग्नल को डिसरिगार्ड किया है और रियर एंड से कंचनजंगा को हिट किया है। ধাক্কার অভিঘাতে এক্সপ্রেস ট্রেনের পার্সেল ভ্যান, গার্ডের কামরা এবং আরেকটি বগি ক্ষতিগ্রস্ত হয়। জরুরি ভিত্তিতে শুরু হয় উদ্ধার কাজ। দুর্ঘটনার কারণ খুঁজতে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটির গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। প্রশ্ন উঠছে, পরিকাঠামো ও প্রযুক্তির উন্নয়নের কথা বলেও কেন দুর্ঘটনা? সহজে অল্প খরচে যাতায়াতের মাধ্যম হিসেবে রেলকেই বেছে নেন আমজনতা। এর মধ্যে রেল দুর্ঘটনার আতঙ্ক মানুষের সেই নিশ্চিন্ত যাত্রাকে আতঙ্কে পরিণত করছে। দুর্ঘটনা মোকাবিলায় কবে আর জিরো টলারেন্সের ব্যবস্থা নেবে রেল? প্রশ্ন দেশের অসংখ্য রেল যাত্রীর। কলকাতা টিভি। জেলা সারাদিনে এখন সময় একটা ছোট্ট বিরতির। অন্যান্য খবর নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। জেলা সারাদিন নিয়ে ফিরে এলাম বিরতির পর। এই পর যে খবরের দিকে নজর রাখবো, উত্তরবঙ্গে সেখানে ট্রেন দুর্ঘটনা। শিলিগুড়ির কাছে রাঙাপানিতে শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনা। দাঁড়িয়ে থাকা ট্রেনে ধাক্কা মালগাড়ির। লাইনচ্যুত এক্সপ্রেসের পিছনের 3টি কামরা। মৃত 9, আহত 60 জনেরও বেশি। মৃতদের পরিবার পিছু মোটা অঙ্কের ক্ষতিপূরণ ঘোষণা রেলের। ফিরল করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার স্মৃতি। ফের উত্তরবঙ্গে ট্রেন দুর্ঘটনা। শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা। নিউ জলপাইগুড়ির কাছে রাঙাপানিতে দুর্ঘটনা। মালগাড়ির ধাক্কায় বেলাইন পেছনের 2টি কামরা। আতঙ্কে হুড়মুড়িয়ে ট্রেন থেকে নেমে পড়েন বহু যাত্রী। গুরুতর আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। বাড়ছে মৃতের সংখ্যা। ঘটনার জেরে আপাতত ওই লাইনে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ। দুর্ঘটনার পর স্থানীয়রাই উদ্ধার काजे झांपिए पड़े। शायद एक ट्रेन खड़ी थी या जा रही थी, शायद स्लो थी और मतलब एक ट्रेन आ रही थी, आके जो है मतलब ऐसी दुर्घटना हुई है। शायद जो लोकल पब्लिक है ना, यहाँ का जो लोकल पब्लिक है बहुत हेल्प की है। सुबह से अभी तो रेल की तरफ से कोई रेस्क्यू टीम नहीं आया है, अभी पब्लिक लोग ही सब कर रहा है। সকালে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে শিয়ালদার উদ্দেশ্যে রওনা হয় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এনজেপি স্টেশন থেকে প্রায় 30 কিলোমিটার দূরে রাঙাপানি স্টেশন। ওই স্টেশনের অদূরেই নিচবাড়ি এলাকার রুইধাসায় 8:50 নাগাদ দুর্ঘটনা ঘটে। ট্রেনটি 3টি কামরা লাইনচ্যুত হয়, তার মধ্যে 2টি মালবাহী কামরা। বিকট আওয়াজ শুনে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। मैं एक इंजर्ड हुआ, मेरे सिर में लगा है, बाद बाकी किसी का नहीं हुआ है। ऐसे तो पीछे से देख रहा था 2-3 आदमी आपका क्या डेथ हुआ है, हमें यही देखा है। अच्छा, अभी आप लोग को रेस्क्यू किया गया है? हाँ, रेस्क्यू किया। अभी मेरे बोला ट्रीटमेंट करने के लिए, अभी आया ट्रीटमेंट करने के लिए। সিগন্যাল না পেয়ে নিচবাড়ি ও চটেরহাটের মাঝে ফাঁকা জায়গায় দাঁড়িয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সেই সময় পিছন দিক থেকে এসে একটি মালগাড়ি ধাক্কা মারে। অটোমেটিক সিগন্যালিং এর ত্রুটির কারণেই দুর্ঘটনা। রানীপাত্র ও ছত্তারহাট স্টেশনের মাঝে সিগন্যালে গলদ। ভোর 5:50 থেকে সিগন্যাল খারাপ ছিল, খবর রেল সূত্রে। ঘটনা এক্সপ্রেস ট্রেনের 3টি কামরা বেলাইন হয়ে যায়। अचानक देखिए इतना आवाज हुआ था, यहाँ पे जो लोकेलिटी जितना सब है सब आके इसके ऑपरेशन में लग गया। स्पॉट डेड हम लोगों को जितना पता चला 5-6 जन यहाँ पे रेस्क्यू किया गया है। अभी भी अब देख सकते हैं कि अभी जस्ट नाउ एक जन को रेस्क्यू करके गया, बट उतने जो टीम होना चाहिए मेडिकल टीम, उतना अभी तक मेडिकल टीम आगे पहुंचा नहीं। দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয়রা ছুটে আসেন। প্রাথমিকভাবে তারাই উদ্ধার কাজে হাত লাগান। এরপর ঘটনাস্থলে পৌঁছয় এনডিআরএফ, এসডিআরএফ এবং বিএসএফ। কামরার ভেতরে আটকে পড়া মানুষদের উদ্ধার করেন তারা। অক্ষত ট্রেনের বাকি অংশ যাত্রী সহ কলকাতার উদ্দেশ্যে রওনা হয়। রেলের তরফে মৃতদের পরিবার পিছু 10 লক্ষ টাকা, গুরুতর আহতদের 2.5 লক্ষ এবং আহতদের 50,000 টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। কলকাতা টিভি। আপনাদেরকে দেখাচ্ছিলাম সেই ছবি যেখানে উত্তরবঙ্গে যে ট্রেন দুর্ঘটনা এবং
সেই ট্রেন দুর্ঘটনাতে আজ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তিনি এই মুহূর্তে বেরিয়ে এসেছেন আহতদের সঙ্গে দেখা করে। সেই ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। সবাইকে ঠিকমতো ট্রিটমেন্ট করা, যোগাযোগ করিয়ে দেওয়া, বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা, সবটাই আমরা করছি এবং করা হচ্ছে। আপনারা দেখেছেন আমাদের সকালবেলায় প্রায় 9টা নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টের বাস দিয়ে আমরা পাঠিয়েছি, যারা শিয়ালদার পর তাদের বাড়ি বাড়ি পৌঁছে দেবে। সেখানেও মেয়রকে বলা হয়েছে কলকাতা কর্পোরেশনে থাকার জন্য। Actual from morning, when nobody was aware the incident, I just got the information about 9 o'clock. Then I started my helping the people, and all the monitoring I did through my chief secretary, my home secretary, my district magistrate, and the police ADG law and order, and with the help of health department, we just sent medical van to disaster team, to our doctors, to medical personalities, to helping hands, to help the family and to restore the normalcy. And especially, you know, the operation rescue operation was over within few hours. And after getting the information in total, then I tried to come, but there was no communication, there was no flight. So just 4:30 there is a flight, and then I first came here to see all the patients, and patients also, there are some patients from Bardhaman, from Krishnanagar, from local also, and there are some patients from Motala also, there are some patients, one from Bonga also, two from Bishnupur, Pathar Putima, and also Bakrahat. So I talked to all of them. So I am sorry, एक्सीडेंट होता है, लेकिन बात ये है कि हमने जब रेल मिनिस्टर थे तब मैंने 2-3 इंसिडेंट देखा। उसका पहले नीतीश जी का टाइम में भी कई साल इंसिडेंट मैंने देखा, जो इंसिडेंट का थोड़ा ही नजदीक है। तो मैंने खुद जाके मुंबई में कोंकण रेलवे के पास जाके हम एंटी कॉल्यूशन डिवाइस उसको तैयार किया, उसको चालू किया। इसका बाद एंटी कॉल्यूशन जो होता है, जो कॉल्यूशन होता है, उसको हम रुक दिया था। लेकिन अभी रेलवे में क्या हो रहा है मेरे को पता तो नहीं है, लेकिन लोगों को अभी रेल छोड़ के बाइक लेने पड़ता है, साइकिल लेने पड़ता है। कभी कभी किसको मालूम ही नहीं होता कैसे घर जाएगा। कोई इन्फॉर्मेशन छोड़ के गाड़ी छूट जाता है, गाड़ी बंद कर देता है, बहुत सारे दिक्कत होता है। रेलवे डिपार्टमेंट का बजट उठा दिया। रेलवे डिपार्टमेंट पहले जो इम्पोर्टेंस उसको मिलता था अभी नहीं है। रेलवे एम्प्लॉयज को भी कॉन्फिडेंस में नहीं लेके जाता है। आई एम सॉरी, आई एम totally in favor of the railway employees and the government employees. Even their pension is also been withdrawn, earlier pension. They are fighting their battle. I am with them because I worked as a railway worker twice. So I know all the
A to Z, everything about the railway. Nothing has been done so far. Newly, whatever the new metros and railway station are coming, it is because of my time. Just see the 2020 vision. I gave money for everything. Nothing is new. I started so many things, but I'm sorry, only they are showing Vande Bharat का नाम पे इतना publicity हुआ है. लेकिन where is Duronto? Because after Rajdhani, Duronto was the latest, सबसे ज्यादा स्पीड में चल रहा था. लेकिन अभी चुनाव का टाइम में पता गया 4 वंदे भारत इसमें नहीं चलता. अभी तो पैसेंजर को एम्यूनिटी भी बंद हो गया. कुछ नहीं हुआ है. टोटल रेल डिपार्टमेंट इज फेसिंग द नेग्लिजेंस. टोटल इज फेसिंग द नेग्लिजेंस and carelessness of the government. That's why I feel that they must protect proper care. I am not going because today is the Bakrid, and that's why in morning when the incident happened, I rang up Hamidul Rahman. He is a local MLA and he is a very powerful man, and I talked to him. And I told him that हमीदुल प्लीज आज तुम्हारा बकरीद है, लेकिन तब भी तुम उस स्पॉट में जाओ, जो भी करना है करो. अब जब इंसिडेंट हुआ था साथ साथ में स्टेट गवर्नमेंट का ओर से हम लोगों ने, चाहे मेडिकल टीम हो, चाहे मेडिकल डिजास्टर टीम हो, चाहे एम्बुलेंस हो, चाहे उसको सिचुएशन नॉर्मल करने के लिए जितना भी कामयाबी होना चाहिए. आज ईद मुबारक ऐसे ही बकरीद है, उसका साथ फिर इंसिडेंट हुआ. एक साथ में सब मिलजुल के हम लोगों ने काम करके 2-3 घंटा में पूरा रेस्टोर सिचुएशन कर दिया. That is the problem. Why the manual? Now there is no system for manualism. Now everything is technical, modern. It is a highly technical. Even in my time, there are so many, more than few lakhs, few thousands, I think, more than 2 lakhs. This is unmanned level crossing, and I gave manned level crossing to so many thousands, and we gave a period that within this time it will be completed. I do not know what is the situation. Now nobody is about any incident. Earlier there was no such system. Now every system is there, but nobody is there to taking care. 8 জন মারা গেছে, 8 জন মারা গেছে as per my information from the administrations and the doctors. I must congratulate the junior doctors also. They gave even their blood for the patients to save the life of patients. And also injured now admitted in Fashida few, but they are not that serious. So here 1,000 admitted. Here it may be more than 20%. Most maximum patients are released. Now maybe 21. Some children are also 37. So what? It is his duty. It is not my duty. They have from Delhi, they have so many flights. But in Calcutta there is, I am giving free fuel, tax free. And all the North Bengal bound flights are being withdrawn. Why? Why government of India is withdrawing all the flights from North Bengal? People cannot come even. I am trying from morning to catch a flight. No flight was available. हमको जाने का जरूरत नहीं है. Already normalcy is there and restoration work is over. What we require that normalcy, that is already over. And हमने और एक काम किया, जो इधर में भर्ती भी है और लोकली जिसको पहचानता है उसको साथ कम्युनिकेट कर दिया. जैसे वो लोग जब घर जाएंगे उसको हम लोग घर में पहुंच सकते हैं. और दूसरी बात है, एक आदमी तो कल मेडिकल एम्बुलेंस में जाएंगे, वो हम लोकल एमएलए को बात करके इंतजाम कर दिया, बात भी करा दिया. ऐसे आज भी नॉर्थ बंगाल स्टेट ट्रांसपोर्ट का बस देके हम जो इंजर्ड था, जो रिलीज हो गया था, अच्छा भी है, उसको हम घर में पहुंचने के लिए उसको भी बंदोबस्त किया. Why Coromandel?
Do you know that after the Coromandel Express, you were saying about Bhubaneswar, you are mentioning Andhra Pradesh, Bhubaneswar, you see the latest, because I went there. I do not know whether hundreds of dead body is been identified so far or not. It is your duty to find out. জেলা সারাদিন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।